অত্যন্ত জরুরি। আমরা দেখেছি পৃথিবীর কোনো দেশেই কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সে সাধারণত পুঁজিবাজার থেকে আসে, ইকুইটি ফাইন্যান্সিং, বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করে। ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই, কারণ ব্যাংকের ফাইন্যান্স হলে কি, ব্যাংক হলো জনগণের টাকা, জমানত করার টাকা, সেটা চলে যায়। তবে এইগুলো নিয়ে আমরা কথা বলেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আর দুইটা আমাদের এক্সচেঞ্জ হাউসের, ঢাকা স্টক এক্সচেঞ্জ সিএসি আছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে, সবাইকে নিয়ে তাদের কী সুবিধা অসুবিধাগুলো শুনেছি। এবং ইতিমধ্যে কিছু মেজার নাও হয়েছে টু ব্রিং দ্য কনফিডেন্স। আপনারা বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এই হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করার জন্য, যেটা অতীতে না হয়েছিল আপনারা জানেন, কার শেয়ারটাকে বাড়াবে কী করবে। অর্থাৎ এইগুলো নিয়ে আলোচনা আছে, অত কিছু অ্যাকশন নিয়েছি, আর বাকিটুকু আমরা সাজেস্ট করেছেন কী করা যায় আমরা এই করি। হ্যাঁ, আস্থা ফেরানোর জন্য আমরা তো আস্থা ফেরানোর জন্য যথেষ্ট সহায়তা করছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সাপোর্ট দিচ্ছি, এবং বাংলাদেশ ব্যাংক ওনার সাথে কথা বলছে, অন্যরা সাপোর্ট দিচ্ছে। আইসিবির জন্য 3,000 কোটি টাকা দিলাম, এটা তো আস্থা ফেরানোর জন্য। না না, ব্যাংকের কাজ ডেট ইকুইটি রেশিও, সবাই যদি আপনি যদি একটা করতে চান 100 টাকা যদি ব্যাংক থেকে নিয়ে নেন, আপনার কি ইকুইটি রইল? আপনি যখন 20 টাকা 30 টাকা ইনভেস্ট করবেন, অথবা পৃথিবী বেশি